গ্রীষ্ম এলেই প্রকৃতি যেন বদলে ফেলে নিজের রং। চারদিকে সবুজের ঢেউ, বাতাসে ভেসে বেড়ায় এক চেনা ঘ্রাণ। এই মৌসুমে গ্রাম বাংলার আনাচে কানাচে সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকে কাঁচা পাকা কাঁঠাল। বাড়ির উঠানে গাছের ছায়ায় এক টুকরো পাকা কাঁঠাল যেন গ্রীষ্মের সবচেয়ে বড় আনন্দ। তবে জাতীয় ফল হলেও আম লিচুর মতো ফলের তালিকায় জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কাঁঠাল। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কাঁঠাল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও রপ্তানিযোগ্য পণ্যে পিছিয়ে সোনালী এই ফল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কাঁঠালকে সুপারফুড হিসেবে রপ্তানি করছে, অথচ আমাদের দেশের এই সোনালী ফল স্বাদে, গ্রানে ও পুষ্টিতে অতুলনীয় হওয়া সত্ত্বেও এখনও স্থানীয় বাজারেই সীমাবদ্ধ। যেখানে আম ও লিচু নিয়ে রপ্তানি পরিকল্পনা সরগরম, সেখানে জাতীয় ফল কাঁঠাল এখনও অবহেলায় পড়ে আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কাঁঠালের 6টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে বাড়ি 3 ও বাড়ি 6 জাতের কাঁঠালের আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অথচ অধিকাংশ প্রান্তিক চাষি এসব জাত কিংবা চাহিদা সম্পর্কে একেবারেই অজ্ঞ। এক একটা বাগানের ভিতরে দেখা গেছে যদি 50টা গাছ থাকে, 50টা গাছের কাঁঠালই 50 রকম। যে বাড়ি 1 থেকে বাড়ি 6 পর্যন্ত যে কাঁঠালের বিষয়টা, এটা আমাদের এলাকার মধ্যে এখনো প্রযোজ্য হয় নাই। এটা টাঙ্গাইলের কাঁঠাল, এটা গাজীপুরের কাঁঠাল, এটা হলো কাবাসিয়ার কাঁঠাল, এরকম রকম আছে, কিন্তু কাঁঠালের দেরি কিন্তু নাম আর নাই। একই অবস্থা কাঁঠাল বেচাকেনার সাথে জড়িত ফরিয়াদেরও। মৌসুম এলে কোটি টাকার বাণিজ্য করেন ঠিকই, কিন্তু কাঁঠালের জাত সম্পর্কে নেই বিন্দুমাত্র ধারণা। জাত সম্পর্কে এরকম কোনো জাত আমরা শুনিও নাই, জানিও নাই, বা আমাদের বাপদাদার সম্পর্কে এখনো বুঝিই নাই যে এটার জাত কি, এটার কোনো জাত হয় নাই। কাঁঠালের একটা হলো কি, এটা আর কোনো ধরনের বোঝা যায় না। কাঁঠালেই এক বাগানের হইলে না করতে পারতাম। এই জিনিসটা ভালো, মানে এই জিনিসটা তো 10 জন আনছে, 10 জন থেকে কিনছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019-20 অর্থ বছরে 16,554 হেক্টর জমিতে ফলন হয় 10.2 টন কাঁঠাল। 2023-24 এই সময়ের মধ্যে কাঁঠালের আবাদি জমির পরিমাণ বেড়েছে 3 গুণের বেশি, অথচ ফলন বাড়েনি। একই সময়ে সুখবর নেই রপ্তানিতেও। 2021-22 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,711 টন কাঁঠাল রপ্তানি করা হয়। তবে পরের বছরই ঘটে বড় পতন। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, কাঁঠালের বাণিজ্যিক সুফল পেতে জাতভিত্তিক চাষ, সংরক্ষণ, আধুনিক পরিবহন সুবিধা এবং রপ্তানিমুখী পরিকল্পনার কোনো বিকল্প নেই। স্টোরেজ সিস্টেমটা যখন আপনার তৈরি হয়ে যাবে এবং প্যাক হাউস তৈরি হবে, যেখানে পরিচর্যার জায়গাটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমাদের রপ্তানি অটোমেটিক্যালি বাড়বে এবং আমাদের যারা আমদানিকারক এবং বিদেশি যেখানে আমাদের রপ্তানি হবে, তাদের কমপ্লায়েন্সটা কিন্তু আমরা তখন সেই ক্ষেত্রে আমরা তাদের ফুলফিল করা আমাদের পক্ষে খুব সহজ হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক যৌথ গবেষণায় দেখা গেছে, দেশে উৎপাদিত কাঁঠালের প্রায় 1/3 নষ্ট হয়। তবে কাঁঠালের বহুবিধ ব্যবহার নিশ্চিতে সারা দেশে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমাদের আসলে আরও মার্কেট তৈরি করা প্রয়োজন। আমাদের উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে এবং হচ্ছে, তাদের কিছু আমাদের আরও ফ্যাসিলিটেট করা দরকার। আমাদের কিছু সহযোগিতা তাদের দিতে হবে, যেমন যন্ত্রপাতি দেওয়া দরকার, তাদের কিছু প্যাকেজিং ম্যাটেরিয়াল দরকার, এবং ফাইনালি হচ্ছে তাদেরকে মার্কেট তৈরি করে দিতে হবে। এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেয়াদের একজন খায়রুন নাহার ঘরে বসেই তৈরি করছেন কাঁঠালের কাবাব, সিঙ্গারা, আচার, জ্যাম, চিপস সহ নানা পণ্য। তার দাবি, এসব পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছাতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। কাগজপত্রের জটিলতা থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় এটা কাঁঠালটা ওইভাবে বাজারজাত করতে পারতেছি না। আমাদের জন্য যদি বিভিন্ন সুপার শপে যদি একটা কর্নার থাকে আমাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য, তাহলে আমাদের এটা মার্কেটিং করতে খুব সহজ হবে। এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় 5টি কৃষিপণ্য নিয়ে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। এর মধ্যে কাঁঠাল অন্যতম, যেখানে কৃষকদের সঙ্গে সরাসরি ব্যবসায়ীদের সংযোগ তৈরি করতে কাজ করছে কৃষি বিভাগ। কাঁঠালের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লিঙ্কেজ করে দেওয়া হবে। এভাবে কাঁঠাল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এবছর কাঁঠাল চাষিদেরকে আমরা সরাসরি ওই রকম কোনো সাপোর্ট তেমন একটা দিতে পারি না, কিন্তু আগামী বছরের মধ্যে বা কাঁঠাল শুরু হওয়ার আগেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গাজীপুরের কাঁঠাল। এর মধ্য দিয়ে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।